জানি না সবাই কি করে কোথাও বেরোনোর আগে গেট রেডি উইথ মি শ্যুট করে। আমি হাজার চেষ্টা করেও সেটা আজ অবধি করে উঠতে পারলাম না। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি আর বড়মশাই বেরিয়ে পড়েছি। চলে এসেছি বহরমপুরের খাদি মেলা। অনেক দিন থেকে আসবো আসবো বলছিলাম, আসার কথা ছিল ফুড ফেস্টিভ্যালে, সেটা তো উঠে গেছে, তাই খাদি মেলাতে নিয়ে এসেছে। বেশ অনেকগুলো স্টল ছিল এবং খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আমি শুধু দেখে গেছি, দর্শকের মতো কিছুই কিনিনি। আচ্ছা, আমার বর কি বলছে সেটা শোনো একবার। কেমন লাগছে তোমার মেলায় এসে? আমি বাংলা এমএ পাস করেছি, কিন্তু আমার আর একটু ভালো করে পড়াশোনা করা উচিত ছিল। খাদি মানেটা আমি জানতাম না, নাহলে বউকে ভুল করে খাদি মেলায় আনতাম না। খাদি মেলায় এনে আমি এখন ফেঁসে গেছি। খাদি মেলা মানে যে এইসবই শুধু পাওয়া যাবে। দাঁড়া দাঁড়া, তোমার কাল তোমার ভাই কি বলেছে তোমাকে? ভাই বলেছিল এন্ট্রি ফ্রি। আমি দেখলাম 10 টাকা বাঁচবে, এন্ট্রি ফ্রি, সেই ভেবে আমি খাদি মেলা বউকে নিয়ে এসেছি। তোমার ভাই এটাও বলেছিল দুজনে দুটো কত খরচ হবে সেটা বলো? বলেছিল 30-60 টাকায় খাওয়া দাওয়া করে পেট ভরে চলে আসতে পারবে। না, 100-200 বলেছিল। ওই হলো আর কি। হ্যাঁ, দিয়ে তোমার কম শুনি তো, তাই 30। তোমার বউ একটা দোকানে একটা জিনিসের দাম জিজ্ঞেস করলো, দামটা কত বললো? 1800 টাকা বললো মাত্র। একটা ওটা কি ফিনে জাল জেলে একটা শাড়ি, ওর থেকে শাড়ি না ওটা, তাহলে ওটা স্টোল মানে ওন্না টাইপের। ওন্নাটার দাম 1800 টাকা। বাড়ি যাওয়ার বেরোনোর রাস্তা কোন দিকে? এদিকে আবার একটা নার্সারিও দেখতে পেলাম, যেখানে গোলাপ গাছই বেশি ছিল এবং দামগুলো আমার ঠিকঠাকই মনে হয়েছে অন্যান্য নার্সারিগুলোর থেকে। মেলাতে কোনো কিছু কেনাকাটার থেকে আমার দেখতে ভালো লাগে, আর তার থেকেও বেশি আমার কিনে খেতে ভালো লাগে। এদিকে আবার পিঠেপুলিরও দোকান ছিল, কিন্তু পিঠেপুলি তো আমরা কিনে খাবো না, মা বানাবে সেইটা খাবো। এখানে নানান ধরনের ফার্নিচারও ছিল, আর এখানে যেন তো তাঁত বোনা হচ্ছিল। এক একজন এক এক রকম কাজ করছিল, তাই আমি জিজ্ঞেসও করলাম যে আপনারা কোথা থেকে এসেছেন। ওনারা ডোমকল থেকে এসেছিল। অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, তারপরে চলে এসেছি খেতে। কিন্তু জানো তো, কিছুদিন থেকে আমাদের দুজনেরই একটা প্রবলেম হয়, ফুচকা খেতে গেলে একটা অদ্ভুত বাজে গন্ধ পাই, কিন্তু এখানে একদমই সেটা ছিল না। তা দেখে আমার বড়মশাই অর্ডার করে দিল দই ফুচকা। দই ফুচকাটাও খুব সুন্দর হয়েছিল। তা দেখে অর্ডার করে দিল পাপড়ি চাট, সেটাও ভীষণ সুন্দর হয়েছিল। খেতে খেতে একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছিলাম, এসে দেখি এইসব খেলা দেখানো হচ্ছে। ভালোই লাগছিল, ওরা অনেক ধরনের এইসব খেলা করছিল। খেলাগুলো বেশ ভালো হচ্ছিল, তবে একটাই সমস্যা হচ্ছিল, মাথার উপরে ভীষণ মশা ঘুরঘুর করছিল। এইটা দেখো কি ব্যালেন্স, একটা মানুষ মাথার উপরে একটা বাঁশ নিয়েছে, তার উপরে একটা আবার ছেলে চেপেছে, সে আবার শুধু পায়ের ভরে দাঁড়িয়ে আছে, হাতটা ছেড়ে। ওই ভিডিওটা করতে করতে কখনো আমার মেমোরি ফুল হয়ে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে বেশ কিছু ছবি শেয়ার করে দিলাম। আজকের মিনি ব্লগটা একটু বড় হলো। চলো আজ আসি তাহলে, দেখা হচ্ছে আবার কাল।